সকলকে স্বাগত জানাই আমাদের জ্ঞান দিগন্ত ইউটিউব চ্যানেলে। আজকে আমরা বৃত্তি পরীক্ষামূলক কিছু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে ইংরেজি, সেখান থেকে আমরা আজকের নমুনা প্রশ্নপত্র 1 আজকে আমরা সমাধান করব। চলো সরাসরি প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রথমে দেখো একটা অনুচ্ছেদ দেওয়া আছে যেটা আমাদেরকে পড়ে সলভ করতে হবে। কিছু প্রশ্ন আছে, যেরকম প্রথম প্রশ্নটি হচ্ছে হু আর দে, তারা কারা? তারা হচ্ছে দুই ভাই, কে কে? সুবল এবং মাদন। They are two brothers. Second question, which trees did they see in the forest? তারা জঙ্গলের মধ্যে কোন কোন গাছ দেখেছে? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে তারা কোন কোন গাছ দেখেছে? সুন্দরী, হেতাল এবং গরান গাছ তারা ফরেস্টের মধ্যে দেখেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে where did they tie their boat? তারা তাদের বোটটিকে কোথায় বেঁধে রেখেছিল? They tied their boat the tree at the river bank. পরবর্তী প্রশ্ন, who entered the wild forest? The two brothers entered the wild forest. অর্থাৎ এখানে বলেছে যে কারা এই ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিল। দুই ভাই এই ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিল। পরবর্তী প্রশ্ন, why did they carry empty sacks? সঠিক উত্তরটি হচ্ছে they carried empty sacks to collect dry wood for fuel. পরবর্তী দেখব, what did they hear suddenly? তারা হঠাৎ কি শুনতে পেরেছিল? Suddenly they heard a deafening roar. পরবর্তী আমরা কিছু ট্রু অ্যান্ড ফলস আমরা করব। প্রথমে দেখো, অপু went to see a football match. অপু কি একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল? না, এটা হচ্ছে ভুল, কারণ অপু কবাডি ম্যাচ দেখতে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, মতিগঞ্জ টিম ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার। মতিগঞ্জ টিম কি গত বছরের বিজয়ী দল ছিল? সঠিক উত্তরটি হচ্ছে মতিগঞ্জ টিম গত বছর উইনার ছিল, এটা ট্রু। পরবর্তী, মেনি পিপল গ্যাদার্ড এট বুড়ির মাঠ টু এনজয় দ্য ম্যাচ। পরবর্তী, নাসির পুলড অপু টু দ্য প্লেগ্রাউন্ড। নাসির কি অপুকে সেই মাঠে নিয়ে এসেছিল? ভুল। কে নিয়ে এসেছিল? তার কাজিনস তাকে নিয়ে এসেছিল। পরবর্তী প্রশ্ন, এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট। হ্যাঁ, এটা সঠিক। এবার আমরা কলাম মেলাবো। লিপি এক্সাইটেড, লিপি খুব উত্তেজিত ছিল কিসের জন্য? কি এট দ্য ফেয়ার। সাম পিপল গ্যাদার্ড কোথায়? টু বাই মাস্ক, মাস্ক কেনার জন্য লোকেরা ভিড় করেছিল। লিপি মিটস রুবিনা, লিপি রুবিনার সাথে কোথায় দেখা করেছিল? ইনসাইড মনসুরস শপ। মনসুর সেলস ডল, যেটা তৈরি কিসের? মেড অফ বার্ন ক্লে, পোড়ানো মাটি দিয়ে। রুবিনা ইজ মনসুরস ডটার, মনসুরের মেয়ে হচ্ছে রুবিনা। পরবর্তী দেখব, আমাদের কিছু অড ওয়ান আউট করব, যেরকম দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, এগুলোর মধ্যে আলাদা কোনটা? ওয়েস্ট বেঙ্গল। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হলো রাজ্য আর বাকিগুলো সব রাজধানী। পরবর্তী দেখব, টাইগার, ডিয়ার, ফক্স, ভালচার, এগুলোর মধ্যে আলাদা কোনটা? ভালচার। তার কারণ কি? ভালচার হলো একটা পাখি আর বাকিগুলি সব পশু। পরবর্তী দেখব, হেন, প্যারট, জন না স্কুইরাল, কোনটা আলাদা? স্কুইরালটা আলাদা। তার কারণ কি? স্কুইরাল হলো পশু এবং বাকিগুলো সব পাখি। পরবর্তী, ক্রিম, মিল্ক, ওয়াটার না সিরাপ, কোনটা হবে? এগুলোর মধ্যে আলাদা হচ্ছে ওয়াটার। তার কারণ কি? ওয়াটার হলো সাধারণ প্রাকৃতিক পানি। পরবর্তী, ভেসেল, শিপ, বোট না ভ্যান আলাদা? সবগুলি দেখো জলযান, একমাত্র ভ্যান বাদে, তাই ভ্যান হচ্ছে আলাদা। ভ্যান হলো স্থলপথের যান আর বাকিগুলি সব জলপথের যান। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমরা রাইমের থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো। ইফ অল দ্য ড্যাশ ওয়ার পেপারস, কোনটা হবে? ওয়ার্ল্ড। তারপর, and all the sea were dash ink. পরবর্তী, if dash the trees, কি হবে? all the trees. পরবর্তী, were dash and cheese, কি হবে? bread and cheese. what should we have to drink? পরে দেখব, underline the neuter gender, অর্থাৎ কি ক্লিব লিঙ্গ আমাদেরকে আন্ডারলাইন করতে হবে। the old woman swept with
হার ব্রুম। ব্রুম মানে কি? ঝাড়ু। তো ঝাড়ু একটা ক্লিবলিঙ্গ। তারপরে দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়্যার, ডাস্ট মানে ধুলো, ক্লিবলিঙ্গ। পরবর্তী দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড একটা ক্লিবলিঙ্গ। আই রাইট উইথ দিস পেন, পেন একটা ক্লিবলিঙ্গ। শি লিভড ইন এ মাড হাট, কুড়ে ঘর। এবার আমরা কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য গিভেন ভার্ব, মানে আমরা এখন কিছু বাক্য পাবো যেগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাদেরকে করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মে। প্রথমটি দেখো, শাহিম ড্যাশ ড্র এ পিকচার। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট এম ইজ আর, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে শহীম, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর আসবে। এম ইজ আর এর মধ্যে আসবে কোনটা? শহীম ইজ। ড্রটা হয়ে যাবে ড্রয়িং, কারণ ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তাহলে ইজ ড্রয়িং। পরবর্তী দ্য বয় ড্যাশ ক্লাইম্ব এ রক, ক্লাইম্ব কি হবে? ক্লাইম্বিং। দ্য বয়ের সাথে কি আসবে? ইজ, তাহলে ইজ ক্লাইম্বিং। পরবর্তী আই ড্যাশ টক টু মাই ফ্রেন্ড, কি হবে? আই এম টকিং টু মাই ফ্রেন্ড। পরবর্তী দে ড্যাশ ক্রস দ্য ডেজার্ট, কি হবে? দে আর ক্রসিং দ্য ডেজার্ট। দ্য টিচার ড্যাশ থিঙ্ক ডিপলি, কি হবে? দ্য টিচার ইজ থিঙ্কিং ডিপলি। পরবর্তী দেখবো মেক সেন্টেন্স কিছু, যেরকম প্রথমে ভিলেজ, আই লিভ ইন এ বিউটিফুল ভিলেজ। স্টুডেন্ট, রিনা ইজ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট। প্লে, চিলড্রেন লাভ টু প্লে ইন দ্য ইভিনিং। shacks, they brought 2 shacks of rice. Vacation, we will visit Darjeeling during the summer vacation. folk দিয়ে লিখবো my grandfather loves listening to folk song. এবার কিছু অ্যারেঞ্জ করতে হবে, মানে রিঅ্যারেঞ্জ করতে হবে ওয়ার্ডকে। যেরকম প্রথমটা কি হবে? কাজিন, দ্বিতীয়টা কি হবে? মিরাকেল, তৃতীয়টা এটাও মিরাকেল, পরেরটা প্রেস্টিসাইড, পরেরটা প্রেস্টিজ, পরেরটা ওয়ান্ডার, তারপরেরটা ফ্রিডম। এবার আমরা কিছু প্যারাগ্রাফ দেখব, যেরকম ইয়োর স্কুল, রবীন্দ্রনাথ ঠাকুর, ইয়োর পেট, ইয়োর হবি। প্রথমে দেখো আওয়ার স্কুল, এখানে তৈরি করা আছে, এটা তোমরা দেখে নেবে। পরবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে বলা আছে, তার পরবর্তী মাই পেট সম্পর্কে বলা আছে, তার পরবর্তী মাই হবি সম্পর্কে বলা আছে। এখানে সব সহজ সরল ভাষায় এই চারটা তৈরি করা আছে, তোমরা এটা সম্পূর্ণটা দেখে নিও। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আর এরকম ভাবে আমরা ভিডিও প্রতিনিয়ত চালাতে থাকবো পরীক্ষার আগে পর্যন্ত। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।